মেঘনা চাঁদপুরের হাইমচরে দুর্ঘটনায় পড়া লঞ্চ এমভি অ্যাডভেঞ্চার ৯ পৌঁছেছে ঝালকাঠিতে। এই মুহূর্তে লঞ্চটি আছে ঝালকাঠির লঞ্চ ঘাটে। সেখানে আছেন সহকর্মী তরুণ সরকার। এই লঞ্চের বিস্তারিত তথ্য আমরা তার কাছ থেকে জানব। তরুণ, দুর্ঘটনার সময় লঞ্চে ছিল এমন কারোর সাথে আপনার কথা বলার সুযোগ হয়েছিল কিনা, এবং একই সাথে লঞ্চের যে মালিক রয়েছে তাদের কোনো কর্তৃপক্ষের সাথে কোনো কথা বলবার সুযোগ হয়েছে কিনা? অ্যাডভেঞ্চার লঞ্চটি যেটি চাঁদপুরে গত রাতে একটি ঢাকার যে আহ, সম্রাট ৩ লঞ্চকে ধাক্কা দেয় এবং সেই লঞ্চটি কিন্তু এখন এই ঝালকাঠির লঞ্চ ঘাটে রয়েছে। এই আহ, সর্বশেষ আপডেট যেটি সেটি হচ্ছে এই লঞ্চটিকে এই মুহূর্তে ঝালকাঠি জেলা পুলিশ কিন্তু আটক করেছে। এখন কিন্তু জেলা পুলিশের হেফাজতে রয়েছে এবং লঞ্চটির মধ্যে কিন্তু এখন পুলিশ তাদের আহ, মানে তাদের যে পুলিশের যে আহ, তদন্ত সেটি কিন্তু করছে এবং লঞ্চে যে যারা চালক ছিল বা লঞ্চের স্টাফ তাদেরকে খুঁজছে পুলিশ। আর এখন লঞ্চটি যে অবস্থা রয়েছে, এই লঞ্চটির সামনের একটু অংশ কিন্তু দুমড়ে মুচড়ে গেছে এবং এই লঞ্চের কিন্তু যে সামনে একটি মৃতদেহের যে শরীরের অংশ রয়েছে সেটি এই লঞ্চের সামনের একটা অংশে কিন্তু দৃশ্যমান আছে, যেটি কোনো নারীর মৃতদেহ বলে ধারণা করা হচ্ছে। কারণ একটি নারীর জুতার একটি জুতা রয়েছে। আর এই লঞ্চটি কিন্তু আপনি জানেন যে গত রাত 1:45টার দিকে মেঘনা নদীতে যে ধাক্কা আহ, ধাক্কা দিয়েছে, সেই লঞ্চে এখন পর্যন্ত যে হতাহতের ঘটনা ঘটেছে সেটি কিন্তু ঝালকাঠির আহ, কোনো ঝালকাঠির কোনো যাত্রী হতাহতের মধ্যে নেই এখন পর্যন্ত, আমরা যেটা জানতে পেরেছি। যারা নিহত হয়েছে বা আহত হয়েছে তারা সবাই আহ আহ, চাঁদপুর এলাকার বা ওই অন্য এলাকার, যেটি এখানকার আহ, লোকজন বলছেন যে একজন যাত্রী আমি পেয়েছিলাম, সেই হাসান নামের এই লঞ্চের প্রত্যক্ষদর্শী ছিলেন। উনি কিন্তু যেটি বলেছেন যে তারা সারাদিন দুর্বল ছিল, সারাদিনের আহ, আম, যে প্রোগ্রাম ছিল বিএনপি, সেই প্রোগ্রাম এর পরে তারা ঘুমন্ত অবস্থায় ছিল। হঠাৎ করে এই লঞ্চটিকে ধাক্কা দেওয়ার পরে তারা কিন্তু উঠে আহ, আহ, তরুণ সরকার, ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই আমরা ফিরবো আবারও এই বিষয়ে খবর জানবার জন্য।